শুভ সন্ধ্যা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে আছো। হ্যাঁ, আমাদের তো বাড়িতে থাকতেই হবে, কারণ আমরা একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। লড়াইটা আমাদের জিততেই হবে, আর লড়াইটা জেতার জন্য আমাদের যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হলো মনের জোর। আর আমাদের মনের জোর অনেকখানি বাড়িয়ে দেয় আমাদের আনন্দ, হাসি খুশি থাকার মাধ্যমে। আর আমাদের এই মানসিক আনন্দ, মানসিক শান্তি, মানসিক প্রফুল্লতা যে জিনিসগুলো আমাদের দিতে পারে সেগুলো হলো গান, কবিতা, নৃত্য। এক কথায় আমাদের সমস্ত সৃজনশীল প্রতিভাগুলো আমাদের মনে আনন্দের সৃষ্টি করে। আর এই গান, কবিতা, নৃত্য যাই আমরা বলি না কেন, আমরা বাঙালিরা যাকে প্রথমেই স্মরণ করি তিনি আমাদের প্রাণের ঠাকুর, মনের ঠাকুর, রবি ঠাকুর। আজ 25শে বৈশাখ, কবিগুরুর জন্মদিন। আর আমরা বেশ কিছু মানুষ ওনার জন্মদিনে ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছি গানে গানে, কবিতায় এবং নৃত্যের মাধ্যমে। আমরা বাড়িতে থেকেই প্রত্যেকের সুপ্ত প্রতিভাকে উন্মোচিত করে ফোনের মাধ্যমে তা রেকর্ডিং করে আধুনিক প্রযুক্তির দ্বারা সেই রেকর্ডিংগুলোকে একত্রিত করে প্রাণের কবির উদ্দেশ্যে আজ তা নিবেদন করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আমরা একটা উদ্বোধনী সঙ্গীত শুনব। উদ্বোধনী সঙ্গীতটা পরিবেশন করেছে আমার বন্ধু মৌপর্ণা চ্যাটার্জি। এ প্রসঙ্গে বলি, এটি একটি মন্ত্র সঙ্গীত। কবি এই মন্ত্র সঙ্গীতের মাধ্যমে বার্তা দিয়েছেন, তোমরা মিলিত হও, তোমরা বাক্য বলো, তোমরা একে অপরের মনকে জানো, তোমাদের মন্ত্র এক, সিদ্ধি এক, চিত্ত হোক এক। তোমাদের মন এমনই সমান হোক যাহাতে তোমাদের মিলন সুন্দর হয়। সেই সুন্দরতার খোঁজে আমরা সবাই প্রথমেই শুনে নিই এই মন্ত্র সঙ্গীতটি।
প্রার্থনা হোক সফল, অশুভের কালো মেঘ যাক কেটে। ঠিক যেমন দীর্ঘ কালো মেঘের পরে রোদের হাসি দেখলে আমাদের মন ঝলমলিয়ে ওঠে, সেরকমই সমস্ত অশুভ শক্তি বিনাশ হোক, আসুক শুভ বার্তা, ঝলমলিয়ে উঠুক পৃথিবী, খিলখিলিয়ে হাসুক শিশুরা। আর আমার এক ছোট্ট শিশু বন্ধু সেই বার্তা বহন করেছে তার গানে গানে। তার গানেও রয়েছে কালো মেঘ কেটে ঝলমল মেঘের, ঝলমলে রোদের আলোর বার্তা। আমরা এখন শুনে নেব অদ্বৈতা চ্যাটার্জির গলায় এই গানটি। বন্ধুরা, আমার ছোট্ট বন্ধুর গান নিশ্চয়ই তোমাদের খুব ভালো লেগেছে। চলো এবার একটা কবিতা শুনে নেওয়া যাক। এ প্রসঙ্গে বলি, রবি ঠাকুর সম্পর্কের সেতু বন্ধনেও অনেকটা জায়গা জুড়ে থাকে। আজ এই মুহূর্তে আমার যে বন্ধুটি কবিতা পাঠ করতে আসছেন, তিনি রবি ঠাকুরের হাত ধরেই আজই আমার সাথে পরিচিতা হলো। তো সেই বন্ধুটির কণ্ঠে এবার শুনে নিই এই কবিতাটা। বন্ধুর নাম রিয়া দাস। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কৃষ্ণকলি। কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেন মাঠে কালো মেয়ে, কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ঘন মেঘে আধার হলো দেখে, ডাকতে ছিল শ্যামল দুটি গায়ে। শ্যাম মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে, কুটির হতে ত্রস্ত এলো তাই। আকাশ পানে হানি যুগল ভুরু, শুনলে বাড়ে মেঘের গুরু গুরু। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। পূবে বাতাস এলো হঠাৎ ধেয়ে, ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ। আলের ধারে দাঁড়িয়ে ছিলেন একা, মাঠের মাঝে আর ছিল না কেউ।
আমার পানে দেখলে কিনা চেয়ে, আমি জানি আর জানি সে মেয়ে কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারই বলি, আর যা বলে বলুক অন্য লোক। দেখেছিলাম ময়নাপাড়া মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ। মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। নমস্কার। স্বাদ বদল করে নেওয়া যাক। কবিতা শুনলাম, গান শুনলাম, এবার আসি নৃত্যে। নৃত্যের দ্বারা আমাদের এক ছোট্ট বন্ধু আমাদেরকে নিয়ে হারিয়ে যেতে চায় তার রূপকথার দেশে। সেথায় যাওয়ার নাকি কোনো মানা নেই। চলুন না বন্ধুরা, আমরা একটু সবাই ঘুরে আসি অনুপ্রীতির হাত ধরে তার রূপকথার দেশে। আকাশ কুসুম তুলি, সাত সাগরের ফেনায় ফেনায় মিশে যাই ভেসে দূর দিশে। সাত সাগরের ফেনায় ফেনায় মিশে যাই ভেসে দূর দিশে। পরীর দেশে বন্ধ দুয়ার দিহানা, মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা। মনে মনে মেলে দিলেন গানের সুরের ডানা। মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা। মনে মনে। লাগলো আমার ছোট্ট বন্ধু অনুপ্রীতির নাচ? নিশ্চয়ই খুব ভালো লেগেছে। এবার আমার এক ছোট্ট বন্ধু আমন জানা তার গানের ভেলায় করে আমাদের নিয়ে যাবে নীল দিগন্তে। শুনুন আমার সেই ছোট্ট বন্ধু আমন জানার গলায় এই গানটা। নীল দিগন্তে ওই ফুলে আগুন লাগলো, লাগলো
শিখার জাগলো বসন্তে, সৌরভের শিখার জাগলো নীল দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে, আকাশে লাগে দাদা রবির আলো একটি বাগান, আকাশে লাগে দাদা রবির আলো কি বাগান, বুড়ি ধারার কাছে আপনাকে সে মাগলো, বুড়ি ধারার কাছে বুড়ি ধারার কাছে আপনাকে সে মাগলো, সর্ষে ক্ষেতে ফুল হয় তাই জাগলো নীল দিগন্তে, ওই ফুলে আগুন লাগলো লাগলো দিগন্তে, দিগন্তে দিগন্তে মোর বেদন খানে লাগলো, অনেক কালের মনে কথা জাগে, দিগন্তে দিগন্তে মোর বেদন খানে লাগলো, অনেক কালের মনে কথা জাগে, এলো আমার হারিয়ে যাওয়া। রবি ঠাকুর, তোমাকে প্রণাম। হে ঠাকুর, লহ প্রণাম। আজ আমরা সবাই তোমাকে গানে গানে কবিতায় জানাই প্রণাম। কবিগুরুকে প্রণাম জানাচ্ছেন আমারই এক ছোট্ট বন্ধু তার কবিতার মাধ্যমে। বন্ধুর নাম অদ্বৈতা চ্যাটার্জি। অদ্বৈতার কণ্ঠে শুনে নিই এই কবিতাটা। ठाकुर प्रणाम। और रवि ठाकुर है तुके ই বসে খে গ্রামে লিয়ে যাব, শহর তোকে লাচাই কুদাই ব্রিজ বানিয়ে শোয়া করাই, রাস্তা বানিয়ে রুদে পুরাই, সে যাতন আর না শুইব। ও রবি ঠাকুর হে তোকে ই বসে খে গ্রামে লিয়ে যাব, কিরাম তোর লিখবে ভালো, মানুষ মোরা কালো কালো, মাটির উঠান ঘরকে চলো, শহর পান আর যাইতে নাহি দিব। ও কবি ঠাকুর হে তোকে ই বসে খে গ্রামে লিয়ে যাব, তোকে সাহস দিব, পিরিক দিব, কাঁঠাল পেরে পৈতে দিব, ঘিদিং ঘিনা মাদল দিব, করম ফুলের মালা দিব। ঠাকুর প্রণাম হই কোনে কথা না শুনব। ও কবি ঠাকুর হে তোকে ই বসে খে ঘরকে লিয়ে যাব। নমস্কার। তোমাকে, তুমি আমার দিনের আলো, তুমি আমার জয়ের হাসি, তুমি আমার প্রাণের পরশ। এই দেখো কি যে বলছি। যাই হোক, আজ আমরা সবাই পরিচিত হচ্ছি একটাই ভাষাতে, তা হলো কবির ভাষা। আর এই পরিচয় পর্বটা খুব সুন্দরভাবে গানে গানে ফুটিয়ে তুলেছে আমার দুই বন্ধু জ্যোৎস্না মুখার্জি এবং কাকলি মুখার্জি। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমারে, ও গো
পাতিয়া কান, শুনেছি শুনেছি তোমারি গান, আমি তোমারি সপেছি প্রাণ, ওগো বিদেশিনী। আমি আকাশে পাতিয়া কান, শুনেছি শুনেছি তোমারি গান, আমি তোমারি সপেছি প্রাণ, ওগো বিদেশিনী। ভুবন ভূমি আশিসে আমি এসেছি নূতন দেশে, আমি অতিথি তোমারি দ্বারে, ওগো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী। তুমি থাকো সিন্ধু পারে, ওগো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী। চেনা পরিচয়ের পর্ব শেষ হলো। এ প্রসঙ্গে বলি, অনেক সময় আমাদের মনের কাছে থাকা কিছু মানুষ এত দূরে চলে যায় যে তাদের মনের হদিশ আমরা কখনো কখনো পাই না। আবার হঠাৎ দেখা কিছু মানুষ খুব সহজেই অনেক সময় আমাদের মনের খুব গভীরে একটা জায়গা করে নেয়। আর এই হঠাৎ দেখা কোনো মানুষ যখন হঠাৎ করেই চলে যায়, তখন সেই শূন্যতাটা পূর্ণ হয় না। এই প্রসঙ্গে আমি কবির একটা কবিতা পাঠ করে শোনাবো। কবিতার নাম হঠাৎ দেখা। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শাল বনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার, ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায়, কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। একসময় আঙুল নেড়ে জানালো কাছে আসতে। মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদুস্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, শুনবো তোমার মুখে। সত্য করে বলবে তো? আমি বললাম, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধলো, আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে
দিনের আলোর গভীরে খটকা লাগলো, কি জানি বাটিয়ে পড়লাম নাকি। ও বলল, থাক, এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেন একা। আজ আমরা মনকে ভারাক্রান্ত হতে দেব না। আজ আমরা কিছুতেই আমাদের মনে কোনো খারাপ লাগাকে প্রশ্রয় দেব না। আজ আমরা থাকব গানে গানে, কবিতায়, নৃত্যে। আজ আমরা মাতব আনন্দে। তাই এবার আমার ছোট্ট বন্ধু দীপ্তিকা কুণ্ডু আসছে তার নৃত্য শৈলী নিয়ে। বাদ দিয়ে নতুনের স্বাদ তেমন ভাবে নেওয়া যায় না। নতুনের সাথে পুরনো মিলেমিশে একাকার হয়ে যায়। তেমনি আমাদের প্রেমময় জীবনে যতই রোজ নতুন নতুন অভিজ্ঞতা, নতুন নতুন ভালোবাসার সম্মুখীন আমরা হই না কেন, আমরা পুরনো দিনগুলোকে আঁকড়েই কিন্তু নতুনের স্বাদ নিই। কবির কথায় পুরনো নূতন সব মিলে একাকার হয়ে যায়। পুরনো জিনিসকে, পুরনো ভালো লাগাকে, পুরনো অনুভূতিগুলোকে কবির ভাষায় গানে গানে সুন্দরভাবে ব্যক্ত করেছে আমার বন্ধু রীনা ভট্টাচার্য।
সে কি ভোলা যায়। ভোরা ভোরের বেলা ফুল তুলেছি দুলেছি দোলায়, বাজে বাঁশি গান গেয়েছি পুকুরের তলায়। মোরা ভোরের বেলা ফুল তুলেছি দুলেছি দোলায়, বাজে বাঁশি গান গেয়েছি পুকুরের তলায়। হাই মাঝে হলো ছাড়া ছাড়ি গেলেম কে কোথায়, আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সে চোখে দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়। একটু প্রেম পর্যায়ে। কবি ছাড়া যেমন প্রেম আসে না, প্রেমও কবি ছাড়া অসম্ভব। আর প্রেমহীন জীবন তা তো হয় না। কবি বলেছেন, বেঁধেছ প্রেমের পাশে ওহে প্রেমময়, তব প্রেম লাগি দিবানিশি, জাগি ব্যাকুল হৃদয়, হৃদয় মানেই সেথায় প্রেম। তাই আমার এক বন্ধু মিঠু নন্দীগ্রামী তার হৃদয়ের প্রেম নিবেদন করেছে কবির উদ্দেশ্যে তার গানে গানে। হায় সজনী উথলে নয়
পাঠ করেছেন আমার বন্ধু, আমার পরম আত্মীয় সব্যসাচী ভট্টাচার্য। শুনে নিই তার একটি কবিতা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আমি। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনে উঠল রাঙা হয়ে। আমি চোখ মেলল আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। তুমি বলবে এই যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে। মানুষের অহংকার পাটে বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে। না না না, না চুনি, না পান্না, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আধারে ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস। না কখন ফুটে ওঠে হল হ্যাঁ, মায়ার মন্ত্রে, রেখায় রঙে, সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত। বিশ্ব আমি রচনার আসরে, হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার। মৃত্যুদূতের মতো গুড়ি মেরে আসছে সেই পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে। মর্তলোকের মহাকালে নতুন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য। গিলে ফেলবে দিন রাতের জমা খরচ। মানুষের কুত্তি হারাবে তার অমরতার ভান। তার ইতিহাসে লিখে দেবে অনন্ত রাত্রির কালি। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিখিয়ে নেবে রং। মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস। শক্তির কম্পন জ্বলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো। বিনাইন সবাই যন্ত্রের আঙুল নাচবে, বাজবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে। ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে। তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানেই, তুমি সুন্দর, আমি ভালোবাসি। বিধাতা কি আবার বসবেন সাধনা করতে যুগ যুগান্তর ধরে? প্রলয় সন্ধ্যায় জপ করবেন কথা কও, কথা কও। বলবেন বলো তুমি সুন্দর, বলবেন বলো আমি ভালোবাসি। করে দি তোমার হাতে নতুন করে নতুন প্রাতে। দিনে দিনেই ফুল যে ফোটে, তেমনি করেই ফুটে ওঠে জীবন তোমার আঙিনাতে, নতুন করে নতুন প্রাতে। নীল দিগন্তে খুশির ছোঁয়া, নীল আকাশে খুশির ছোঁয়া। আর এই খুশিরকে আহ্বান করেছে আমারই এক বন্ধু। নতুনকে আহ্বান করেছে আমারই এক বন্ধু। তার গানে গানে, তার গানে গানে হোক নূতনের জয়। আমার বন্ধু শম্পা পাত্র তার গানে গানে নতুনের জয় ছড়িয়ে দিয়েছে চারিদিকে। শুনুন শম্পার গলায় এই গানটি। নূতন দেখা দি কারবার, জন্মের প্রথম শুভক্ষণ। হে নূতন দেখা দি কারবার, জন্মের প্রথম শুভক্ষণ।
হে নূতন তোমার প্রকাশ হোক কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন তোমার প্রকাশ হোক কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন হে নূতন দেখা দিকারবার জন্মের প্রথম শুভক্ষণ হে নূতন রিক্ত তার বক্ষ ভেদি আপনারে করো উন্মোচন রিক্ত তার বক্ষ ভেদি আপনারে করো উন্মোচন ব্যক্ত হোক জীবনের জয় ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিস্ময় ব্যক্ত হোক জীবনের জয় ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিস্ময় উদয় দিগন্তে শঙ্খ বাজে উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে চির নূতনের দিল ডাক 25শে বৈশাখ হে নূতন দেখা দিকারবার জন্মের প্রথম শুভক্ষণ হে নূতন। তো তুমি তোমার মতোই, আমিও ঠিক তাই। তবুও বলতে ইচ্ছা হয় আমার পরাণ যাহা চায়। আজকে আমাদের সাথে আমার কবি প্রণামে আমার মাও শামিল। আমার মা গানে গানে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। আমার মা জ্যোৎস্না মুখার্জির কণ্ঠে শুনে নি এই গানটা। আমারও পরানো যাহা চাই তুমি তাই গো আমারও পরানো যাহা চাই তোমা ছাড়া আর জগতে মোর কেহ নাই কিছু না আই গো আমারও পরানো যাহা চাই তুমি তাই গো আমারও পরানো যাহা চাই তুমি সুখ যদি নাই পাও যাও সুখের সন্ধানে যাও তুমি সুখ যদি নাই পাও যাও
আমি তোমার বিরহে হইব বিলীন, তোমাকে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস, যদি আরো কারি ভালোবাসো, যদি আরো ফিরে নাই আসো, যদি আরো কারি ভালোবাসো, যদি আরো ফিরে নাই আসো, তবে তুমি যা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো, আমার পরনে যাহা চাই তুমি তাই, তুমি তাই গো, আমার পরনে যাহা চাই। তোমা ছাড়া এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমার পরনে যাহা চাই। তুমি তাই, তুমি তাই গো, আমার পরনে যাহা চাই। এবার আমরা একটা কবিতা শুনব। কবিতাটা আমার ছোট্ট বন্ধু শ্রাবন্তীর গলায় শুনব। শ্রাবন্তী খুব মিষ্টি মিষ্টি করে এই কবিতাটা পাঠ করেছে। বেশি কথা না বাড়িয়ে যাই আমার সেই ছোট্ট বন্ধু শ্রাবন্তীর কণ্ঠে কবিতাটা শুনেই নি। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হার। কুমার পাড়া গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মতন। হাট বসেছে শুক্রবারে, বক্সিগঞ্জে পদ্মা পারে। জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। উচ্ছে বেগুন পটল মূলো, বেতের বোনা ধামাকুলো, সর্ষে ছোলা ময়দা আটা, শীতের ব্যাপার নকশা কাটা, ঝাঁঝরি করা বেরি হাতা, শহর থেকে সস্তা ছাতা। কলসি ভরা এখো গুড়ে, মাছি যত বেড়ায় উড়ে। ঘরের আটি নৌকা পেয়ে আনলো ঘাটে চাষির মেয়ে। অন্ধকানায় পথের পরে গান শুনিয়ে ভিক্ষে করে। পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে। নমস্কার। বন্ধুরা, শ্রাবন্তীর কণ্ঠে কবিতাটা নিশ্চয়ই তোমাদের খুব ভালো লেগেছে। এবার একটা গানে যাই। গানের মাধ্যমে লাবণ্যকে বিকশিত করেছে আমারই এক বন্ধু প্রগতি সান্যাল। প্রগতির কণ্ঠে শুনে নি কবিগুরুর এই গানটা। লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে, একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে। আনন্দ বসন্ত সমাগমে, একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে। বিকশিত প্রীতি কুসুম
সম পুলকিত চিত কাননে কি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সহে জীবনলতা অবনতা তব চরণে জীবনলতা অবনতা তব চরণে হরষ গীত উচ্ছ্বসিত হে আনন্দ বসন্ত সমাগমে হরষ গীত উচ্ছ্বসিত হে হরষ গীত উচ্ছ্বসিত কিরণ মগন গগনে কি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সহে আনন্দ বসন্ত সমাগমে কি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সহে। প্রগতির কণ্ঠে শুনে নিলাম কবির এই গানটা। প্রগতি গানে গানে ছড়িয়ে দিয়েছে তার লাবণ্যকে, ছড়িয়ে দিয়েছে আনন্দকে। এবার আমরা একটা কবিতা শুনব। কবিতাটা শুনব আমারই আর এক বন্ধু প্রেমাঙ্কুর মৈত্রের কণ্ঠে। চলুন কথা না বাড়িয়ে শুনে নি প্রেমাঙ্কুরের কবিতা। নমস্কার, আমি প্রেমাঙ্কুর মৈত্র। আজ আমরা প্রত্যেকেই এই মুহূর্তে গৃহবন্দী অবস্থায় কাটাচ্ছি, কিন্তু আমাদের এই বন্দী দশা তো আর আমাদের কবি প্রণামে কোন রকম অন্তরায় হয়ে দাঁড়াতে পারে না। তাই আমরা এই বন্দী দশাতেই প্রত্যেকে প্রত্যেকের মতো করে চেষ্টা করছি সেই মহামানবের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করতে। আমি আজ একটা রবীন্দ্র কবিতা একটু আবৃত্তি করার চেষ্টা করছি। কবিতার নাম এক গায়। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে নাচে আমার বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বট মূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নি তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নাম অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের 5 জনে,
আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের পাড়। তাদের বনের অনেক মধুমাছি, মোদের বনে বাঁধে মধুর চাক। তাদের ঘাটে পূজার জবামালা ভেসে আসে মোদের বাঁধা ঘাটে। তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নাম অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের 5 জনে, আমাদের সীতাহার নামটি রঞ্জনা। আমাদের এই গ্রামের গলি পড়ে আমের বলে ঘরে আমের বন। তাদের খেতে যখন তিসি ধরে মোদের খেতে তখন ফোটে শোন। তাদের ছাদে যখন ওঠে তারা, আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে। তাদের বনে ঝরে শ্রাবণ ধারা, আমার বনে কদম ফুটে ওঠে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের 5 জনে, আমাদের সীতাহার নামটি। ধন্যবাদ। একটা দুটো কথা বলার আছে, নতুন কথা নয়। এই মুহূর্তে এক বিষম পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলেছি। এইভাবে রবীন্দ্র জয়ন্তী পালন করতে আমাদের কারোরই ভালো লাগছে না, কিন্তু মনে সেই বিশ্বাসটা আছে আমরা করব জয় নিশ্চয়। আগামী দিনে আগামী কোনো একটা রবীন্দ্র জয়ন্তী আমরা আবার সবাই খোলা আকাশের নিচে একসাথে কাটাবো, একসাথে যাপন করব তার গানে, তার কবিতায়, তার সৃষ্টি। তার জন্য এই মুহূর্তে আমাদের একটু সামান্য একটু সচেতনতা দরকার। এই মুহূর্তে দরকার একদম গৃহবন্দী অবস্থায় জীবন কাটানো। সবাইকে অনুরোধ করব, প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোবেন না। আর WHO, ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলুন। ধন্যবাদ। আজ আমাদের সত্যি শুভ দিন। আজকের দিনেই আমরা কবিকে আমাদের কাছে পেয়েছিলাম। আজকের দিনেই আমরা বাঙালিরা আমাদের গর্বের মানুষ বিশ্বকবি রবীন্দ্রনাথকে আমাদের মধ্যে পেয়েছিলাম। আর তাই বর্তমানে এই সংকটময় পরিস্থিতিতে কবির গানে গানে, কবির গানের ভাষার সাথে আমরা বিশ্বপিতার দরবারে একটাই আর্জি জানাই, হে পিতা, সমস্ত অশুভ শক্তির বিনাশ করো, মানুষের মনের সমস্ত আতঙ্ক কাটিয়ে দাও, জাগ্রত হোক শুভবোধ, মানুষের মনে আসুক আনন্দ। আর বিশ্বপিতার এই দরবারে গানে গানে আমরা সবাই মৌপর্ণার হাত ধরে প্রার্থনা করি পিতার কাছে। পিতা
বন্ধু অনেকক্ষণ থেকেই আমাকে বলছে তাকে যেন আমি যেতে দিই, কিন্তু তাকে আমি যেতে দিই কি করে? তার নৃত্য না দেখে আমি তাকে ছেড়ে দিই কি করে? সে তো আমার কাছে ছাড়ার আর্জি নিয়ে এসেছে। এইবার আমার সেই বন্ধুর নৃত্যটা দেখুন কেমন লাগে। তাকে কি সত্যি ছেড়ে দেয়া যায়? এবার আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। তার আগে প্রথমেই বলি আমার বন্ধুদের আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা খুবই আপ্লুত, আনন্দিত তোমাদেরকে পেয়ে। এবার আমরা একটা গান শুনবো আমার বন্ধু অর্পিতা চ্যাটার্জির গলায়। বন্ধুরা, আমরা অর্পিতার গলায় আগে গানটা শুনে নিই। এতক্ষণ তোমরা সবাই ধৈর্য ধরে অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে দেখেছো, আর একটু ধৈর্য ধরো। আমার বন্ধুর গলায়, অর্পিতার গলায় শুনে নি এই গানটা। ভরা স্মৃতি সুধায় বিদায়ের পাত্রখানি ভরা মিলনের উৎসবে দায় ফিরায়
যে পথে যেতে হবে সে পথে তুমি একা, নয়নে আধার রবে ধ্যানে আলোক রেখা, যে পথে যেতে হবে সে পথে তুমি একা, নয়নে আধার রবে ধ্যানে আলোক রেখা, সারাদিন সঙ্গোপনে সুধারস ঢালবে মনে, পরাণের পদ্মবনে বিরহের বীণা বাণী, পরাণের পদ্মবনে বিরহের বীণা বাণী, ভরা থাক। কলম যাদের নিত্য সঙ্গী, কবিতা যাদের ভালোবাসা, তাদের মনেও প্রেম থাকে, থাকে লুকোনো কিছু আশা। তারাও স্বপ্ন দেখতে জানে, প্রেমের মানে বোঝে, তাই তো তারা ভালোবাসা নয় মনের মানুষ খোঁজে। বন্ধুরা, আমরা সবাই আমাদের মনের মানুষ, আমাদের প্রাণের মানুষ রবি ঠাকুরকে আজ প্রণাম জানালাম গানে গানে, কবিতায়, নৃত্যের মাধ্যমে। শুভরাত্রি। আজ আমরা এখানেই আমাদের অনুষ্ঠানটা শেষ করছি। তোমরা সবাই অনুষ্ঠানটা দেখো, দেখে কেমন লাগলো অবশ্যই বলো। তোমাদের উৎসাহ আমাদের চলার পথে অনেকটা অনুপ্রেরণা দেবে। এই প্রসঙ্গে বলি, আমরা আজ যে বন্ধুরা মিলে এই অনুষ্ঠানে সামিল হয়েছি, এমন অনেক বন্ধু আমার আছে যারা আগামী দিনে প্রতিভা। আবার অনেক বন্ধু আছে যারা তাদের কর্মব্যস্তময় জীবনে তাদের প্রতিভাগুলোকে নাড়াচাড়া করার সময়ই পায়নি। তাই নতুনের সাথে আবারও ঘটেছে পুরনের মেলবন্ধন। নতুন পুরনো মিলেমিশে গেছে একাকার হয়ে। তোমরা অনুষ্ঠানটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদের আনন্দ দিতে পেরে আমরাও খুব আনন্দিত। নমস্কার।